بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله আমাদের নূরানী কায়দা বইটা পুরো সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আজ থেকে আমাদের আমপারা পড়াটা শুরু হবে, অর্থাৎ যে 30 নম্বর পারা যতগুলো সূরা আছে ছোট ছোট সূরাগুলো, সেই সমস্ত সূরাগুলো পড়া হবে। তো পড়ার তরতিলটা বলছি, যাদের যাদের নূরানী কায়দা পড়া হয়ে গেছে, মাদ্রাসা থেকে হোক, অন্য কোনো চ্যানেল থেকে হোক, বা আমার চ্যানেল থেকেই হোক, আমার চ্যানেলে সমস্ত তখতির ভিডিও ছাড়া আছে, আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে, তা আপনি সেখান থেকে গিয়ে শিখতে পারেন। তো যাদের নূরানী কায়দা সম্পূর্ণ 28 নম্বর তখতি পর্যন্ত শেখা হয়ে গিয়েছে, তারা আমপারা পড়বে। আর আমপারা পড়া হয়ে গেলে কোরআন শুরু করবে প্রথম থেকে, আর কোরআন পুরো সম্পূর্ণ পড়া হয়ে গেলে তার কোরআন সাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে পড়াটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বা সিন জির বিস, মিম লাম জির মিল, বিসমিল লাম খারজা বিল্লাহ, বিসমিল্লাহ, হা রা জির হির, বিসমিল্লাহির, রা হা জবর রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খারজা বার মা, নুন রা জির নির, রহমানির, র যুক্ত হচ্ছে কেন? তাসদীদ আছে বলে। এসব পড়ানো হয়ে গেছে নূরানী কায়দায়। রহমানির, র জবর র, হায়া জির হি, রহি, আর মিম জির মি, রহিমি। বাট আয়াত আছে বলে রহিমিকে রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। अलिफ लाम जबर अल, हा मीम जबर हम, अल हम, दाल लाम दाल पेश दू, अल हम दू, लाम लाम জির। এই লামে তাসদীদ আছে, তাই এই লামটা এই লামের সঙ্গে যুক্ত হবে। লাম লাম জির লিল, লাম খারজ বিল্লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, আল হামদু লিল্লাহি। র বা জবর রব, বা লাম জির বিল, রব বিল, লাম যুক্ত হচ্ছে কেন? সাকিন আছে বলে। রব বিল, আইন খারজা বার আ, টান যায় এক আলিফ, লাম জাবাল্লা, মিম ইয়া জির মি, ইয়া সাকিন আছে। আ লামি, নুন জবর না আছে, বাট এখানে আয়াত আছে বলে নুনে জবরটা উঠে যাবে, আর নুনটা তার আগের সঙ্গে যুক্ত হবে। মিন, নুন যুক্ত হয়ে যাবে। আলামিন, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আগে ভাগ ভাগ করে করে পড়বেন, তারপরে চেষ্টা করবেন একটু বাড়িয়ে। আলহামদু আলাদা পড়লাম, লিল্লাহি আলাদা পড়লাম, রব্বিল আলাদা পড়লাম, আলামিন আলাদা পড়লাম। এবার একটু একটু করে হালকা বড় করবেন। এবার এখান থেকে এতটা একসঙ্গে পড়বেন, তারপরে এখান থেকে এতটা। আলহামদুলিল্লাহি একসঙ্গে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, একালে টান আছে এখানে, রব্বিল আলামিন। তো ভিডিও পজ করে এইটুকুনি বারবার, আর এইটুকুনি বারবার পড়ুন। এবার লাস্টে একসঙ্গে পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে এই আলিফে কিছু নেই, তো এই আলিফে জবর ধরতে হবে। ঠিক আছে, যখন আয়াতের পর শুরু করছেন অন্য আয়াত পড়াটা, তো এই আলিফে কিছু নেই, তো এই আলিফে জবর ধরতে হবে। অনেক সময় জের ধরতে হয়, অনেক সময় পেজ ধরতে হয়। তো জবর কখন ধরতে হয় বলে দিচ্ছি। যখন আপনি যেখান থেকে পড়া শুরু করছেন, এই কায়দাটা ভালো করে শুনুন, এটা বলা হয়নি একবারও। আলিফ থেকে পড়া শুরু করছেন, আলিফে জবর আসে, জেরও আসে। জবর জের পেজ যখন কিচ্ছু থাকে না, তখন আলিফে জবর ধরবো না জের ধরবো না পেজ ধরবো, কায়দাটা ভালো করে শুনুন। আলিফের পরে যদি লাম থাকবে না, তো এইভাবে বলছি, কায়দাটা ভালো করে শুনুন। আলিফে যখন কিছু থাকবে না, তখন আলিফের পরের অক্ষরটা দেখবেন। আলিফের পরে অক্ষর দেখলে লাম আছে, তারও পরের অক্ষর দেখবেন, মানে আলিফের
পরের পর অক্ষর দেখবেন, ঠিক আছে। তো আলিফের পরের পর অক্ষরে যদি জবর থাকে, আলিফের পরে কি অক্ষর আছে ওটা ম্যাটার করে না, আলিফ লাম মিম যাই থাকুক না কেন ওটা ম্যাটার করে না। এই অক্ষরে জবর যদি থাকবে তাহলে আলিফে জের ধরতে হবে, এই অক্ষরে যদি জের থাকবে তবুও আলিফে জের ধরতে হবে। মানে আলিফের পরের পরে অক্ষরে যদি জবর থাকবে তবুও আলিফে জের ধরবো, জের থাকলেও জের ধরবো। আর যদি এখানে পেশ থাকবে তাহলে আলিফে পেশ ধরবো, ঠিক আছে, ঠিক বুঝলেন। এবার যদি দেখা যায় যে আলিফের পরে লাম থাকবে সঙ্গে সঙ্গে পরে, আলিফের পরে যদি লাম থাকে তাহলে তার পর অক্ষর দেখার কোনো দরকারই নেই। আলিফের পরে যদি লাম থাকে তাহলে আলিফে অলওয়েজ জবর আসবে, ঠিক আছে। বাট ধরে নিন বাই চান্স এখানে লাম নেই, অন্য যে কোনো অক্ষর একটা আছে, তাহলে আলিফের পরের পর অক্ষর দেখবেন, এখানে জবর হলে জের ধরবো, জের হলেও জের ধরবো, পেশ হলে এখানে পেশ করব। তো যেহেতু এখানে আলিফের পরে লাম আছে তাই জন্য এখানে জবর ধরতে হবে, আলিফ জবর ধরবো এখানে। আর রয়ের তাসদিদ আছে তাই জন্য রটা আলিফের সঙ্গে যুক্ত হবে, আলিফ র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারে জবর মা, আর রহ মা, নুন র জের নির, আর রহ মা নির, র জবর র, হা ইয়া জের হি, রহি, আর মিম যুক্ত হবে, রহিম, الرحمن الرحيم، الرحمن الرحيم، মিম খারে জবর মা, লাম জেল্লি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিমের সঙ্গে দাল যুক্ত হবে, মিম দাল জের মিদ, ইয়াউ মিদ, দাল ইয়া জের দি, আর নুন যুক্ত হবে, ইয়াউমিদ্দিন, নুন যুক্ত হবে আয়াত আছে বলে, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মিমে এক আলিফ টান যাবে খারে যাবার আছে বলে, মালিকি ইয়াউমিদ্দিন। এবার একসঙ্গে বলার চেষ্টা করুন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। হলো, তো আজকে এতটাই থাক। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা তার পরের আয়াত থেকে পড়াটা শুরু করব। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।